বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে রান্না হবে এই তো মাছ দিয়ে, তেলাপিয়া মাছ, বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব, আর ফ্রেশ করলা ভাজি করব পেঁয়াজ দিয়ে। দুধটা জাল করে নিব। গরুর দুধের প্রতি আসলে কোনো ভক্তি নেই, কি দুধ দিচ্ছে লোকেরাই জানে, জানাশোনা মানুষ, বাট এক এক দিন দুধের টেস্ট এক এক রকম। ভালো ফ্রেশ গরুর দুধ আজকাল পাওয়াই যায় না। হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নিই। তো আজকের শর্টকাট রেসিপি, অনেক গুণে ভরপুর বেগুন রান্নায় চলে আসলাম। আজকে বেগুন টমেটো আলু দিয়ে রান্না হচ্ছে। মাছ ভেজে দিব, মশলা বেগুনটা ভালোভাবে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম রান্নার জন্য গরম পানি। বেগুন আলু টমেটো রান্নার জন্য মাছটা হালকা করে ভেজে নিলাম। একটু ঝোল ঝোল করেই হবে রান্নাটা। আসলে আজান দিচ্ছে, আমি দিকে ভিডিও করছি, আল্লাহ মাফ করে দিবেন। বাসায় মানুষজন নাই, শাশুড়ি গেছেন শাশুড়ির বাবার বাড়ি। একা একা বাসায় রান্না করছি। একা থাকতে আমার ভালো লাগে না। একটু মাছ ভাজা তেলটাও দিয়ে দিলাম, এতে তরকারির টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। একটু ঢেকে দিলাম। রান্না কমপ্লিট। বেগুন টমেটো আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্নাটা হলো। বেগুন আলু টমেটো দিয়ে মজার রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই। এটা উজ্জ্বল সাহেবের খুবই ফেভারিট। আমার বড় ছেলেও এই তরকারিটা অনেক পছন্দ করে। ও আসলে তেলাপিয়া মাছটা বেশি পছন্দ করে। ইলিশ মাছ এত ভালো সবাই পছন্দ করে, বাট আমার ছেলে কাটার জন্য একটু কম খায়। আমি বেছে দিলে খায়, মাছের ডিম খায়। তেলাপিয়া রুই কাতল এসব ওর প্রিয়। তো তেলাপিয়া মাছ রান্না করলাম ওর কথা মাথায় রেখে। ধন্যবাদ সবাইকে। করলা ভাজি করব। সবুজ সবসময়ই ভালো লাগে। করলা হালকা তিতা। একটা সময় আমি করলা একদম খেতে পারতাম না, মানে যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম যাকে বলে। এই বাসায় এসে তিতা করলা খেতে পারি। কিন্তু আমার করলা ভাজির স্টাইলটা একদম তিতা হবে না। পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে একটু, কারণ আমি এখানে কোনো আলু টালু দিব না। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, আর দিয়ে দিব লবণ। দেন ঢেকে দিব। হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, খুবই লিমিটেড, জাস্ট অল্প একটু লেমন কালার হবে জাস্ট ভাজিটা। আজকে সবুজকে লেমন করেছি। আর 2 মিনিট ঢেকে রাখলাম। তো করলা ভাজি রেডি, আলহামদুলিল্লাহ।
এটা খুবই হেলদি একটা ভাজি। আলহামদুলিল্লাহ, করলা ভাজি কমপ্লিট।